মানে কি দিছে না, আমাকে এক সাবজেক্ট ফেলে ফার্স্ট বানায় দেওয়া হবে। আমি বলতেছিল এখানে আমি বৃত্তি পরীক্ষা দিতে এসেছিলাম ক্লাস 5। তখন সাইকেলে কে নিয়ে আসছিলাম মনে নাই, আমি আমার প্রয়াত পিতাকে স্মরণ করতেছি। উনি তখন ফরেস্ট রেঞ্জার ছিলেন। আর আমার জন্ম কিন্তু এই চুনারটের নালুয়াচালা সৈয়দ আব্দুল আজিম, তখনকার দিনে ডিব্রুগড়ে এলএলবি করা, উনি ডাক্তার ছিলেন। ওনার ধারাবাহিকতায় আপনার চেনেন না, ডাক্তার আব্দুল মালিক, ওনার ছিলেন মেজমামা, শ্রীমঙ্গল প্র্যাকটিস করতেন। তো অ্যাকচুয়ালি এই কথা বলার উদ্দেশ্য হলো, মানে আমার জন্মটাই কিন্তু চাবক। আমার মা অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন। তো এই বাড়ি মৌলভীবাজার। তো এখানে যারা মারা বসে আছে ওনারা দেখতে করতেছি, মারাই কিন্তু সব। মা ছাড়া কোনো সন্তান ঠিক করতে পারে না। হ্যাঁ বাবারা, আপনারা টিচাররা তো অবশ্যই বড় পড়াইতেছেন, কারণ একটা দেখতাম, বিজ্ঞাপন দেখতাম, তো ছেলে এবং তো আমি খুব ভালো পাস করছি, মা খুব খুশি। বলছেন মাটা জানি কি, আমি জিতলে মনে হয় মাই জিতে গেছে। আসলে মাই তো জিতে দেয়, মারাই তো জিতে দেয়, মার জন্যই তো বাচ্চা। তো এখানে যারা 5, 8-এর ছেলেগুলো যারা বৃত্তি, যেমন আমি 8-এ বৃত্তি পাইছিলাম হলো হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে। তখন আমার সাথে যে বানিয়াপুর নির্বাচন করতেছে ডাক্তার সাকাউত হাসান জীবন, আমরা একই ক্লাসমেট ইয়ার থেকে। তো তখন তো ক্যাশ টাকা দিত। আমরা তখন ছাত্ররা কি ছিল, আমরা টাকা দিয়ে বাসায় নিয়ে যাওয়া ভয় পেতাম, একজনের কাছে জমা দিয়ে নিয়ে বাসায় যেতাম। এখন ওই যে আমরা বললাম যে মোবাইল খুব ইম্পর্টেন্ট। মোবাইলের ভালো জিনিসটা দেখবেন, ধরুন বাইরের ছাত্রদের, ধরুন ইংল্যান্ড আমেরিকাতে, মানে আমার ভাইটা একটা, ও মোবাইল পকেট নিয়ে স্কুলে গেল, মোবাইল পাওয়ার পর তার ফ্যামিলিকে ডাকছে। তো ওখানে তো স্কুলে মোবাইল নিয়ে যেতে পারে, সন্ধ্যার পরে তো ওখানে বাসায় টেলিফোন যাবে না। অবশ্যই এটা ভালো সাইড আছে, কিন্তু এখানে যারা ছাত্র যে বললেন ইন্টারনেট তো অনেক ভালো দিক আছে। আমি বলে আমার বড় ছেলে একটা বারান্দা